হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ভীষণ মজার একটা রেসিপি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো বিটরুটের হালুয়া। আর এই বিটরুটের হালুয়াটা যতটা না টেস্টি, তার থেকে বেশি হেলথের জন্য উপকারী। তো বন্ধুরা, এই মজার রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজ আমি বিটরুটের হালুয়া তৈরি করার জন্য বিটরুট নিয়েছি 3টি। এখানে আমি গ্রেটারের সাহায্যে বিটরুটগুলোকে গ্রেট করে নিয়েছি। বিটরুটগুলোকে যতটা মিহি করে গ্রেট করে নেবেন ততটাই ভালো হবে। তো এখন আমি পরের স্টেপে যাচ্ছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাপ ঘি মেল্ট করে নিয়েছি। বিটরুটগুলোকে আমি কিছু সময় ভেজে নিচ্ছি। বিটরুট থেকে কিছুটা পানি বের হয়েছে, এই পানিটাকে আমি এখন টানিয়ে নিব। কিছু সময় জাল করার পরে বিটের পানিটা অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এই গরুর দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এটা বিটরুটের ভেতরে দিয়ে দিচ্ছি। 1 কাপ গরুর দুধ বলতে আমি এখানে 500 গ্রাম গরুর দুধ ব্যবহার করেছি। এই 500 গ্রাম গরুর দুধ দিয়েই হালুয়াটা খুব সুন্দরভাবেই সফট হয়ে আসবে। বিটের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। বিটরুট আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এই হালুয়াটা রেডি করছি। হালকা আঁচে হালুয়াটা রান্না করলে বিটটা খুব সুন্দরভাবেই সফট হয়ে আসবে আর হালুয়াটা খেতেও ভালো লাগবে। দুধটা পুরোপুরি টেনে না আসা পর্যন্ত আমি হালুয়াটাকে ঢাকা দিয়ে জাল করতে থাকবো। এই বিটের হালুয়া বানানো এতটা ইজি যে আপনারা যখন তখন যে কোনো সময় হালুয়াটা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি হালুয়ার ভেতরে দিয়ে দিব চিনি। এখানে আমি 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। বিটরুট যেহেতু অনেকটাই মিষ্টি হয়ে থাকে, এই জন্য 4 চা চামচ চিনি দিয়েই এটা মিষ্টি হয়ে যাবে। কিছু সময় জাল করার পরে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা টেনে এসেছে। খুন্তির সাহায্যে হালুয়াটাকে একটু ম্যাশ করে নিচ্ছে। যখন দেখবেন হালুয়ায় কিছুটা আঠালো ভাব চলে এসেছে আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, ঠিক এমন সময়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। আরও দিয়ে দেব কিছুটা বাদাম। আমি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি করে নিয়েছি আর সেগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন। এখন আমি বাদাম আর কিশমিশগুলোকে হালুয়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ, কিশমিশ আর বাদামের ফ্লেভারে হালুয়া থেকে দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। এ পর্যায়ে আপনারা এখানে অ্যাড করতে পারেন কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, এই জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করতে পারলাম না। আপনারা অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিলে দেখবেন হালুয়ার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমার বিটের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে বিটরুটের হালুয়াটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে আমি হালুয়াটাকে সাজিয়ে নিলাম। এখন হালুয়াটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। যেটা দেখতে এতটা চমৎকার, সেটা খেতে না জানি কতটা মজা হবে। আমি খেয়েই আপনাদেরকে বলছি এটা কেমন হয়েছে। বন্ধুরা, বিটের এই হালুয়াটা চমৎকার খেতে হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এমন টেস্টি আর হেলদি নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।